নিরামিষের দিনে আমাদের মাথায় হাত পড়ে যায় স্পেশাল কী বানাবো। ঢ্যাঁড়সের এই রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন, এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে দুপাশ কেটে নিয়েছি, আর এবারে নুন দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দিলাম একটু জলের ছিটে, আর দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবারে খুব ভালো করে মাখিয়ে নেবো, আর মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দেবো। এখন একটা মশলা তৈরি করে নেবো। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে, আর দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, আর 2 চামচ পোস্ত। এবারে দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে মিহি করে বেটে নেবো। এদিকে কড়া চাপিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর ঢ্যাঁড়সগুলো দিয়ে 2-3 মিনিটের মতন ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবার কিন্তু দরকার নেই। ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবেই রান্না করেন, তবে এই ঢ্যাঁড়স পোস্ত বা মশলা ঢ্যাঁড়স যাই বলুন, এটা একবার রান্না করে দেখুন, খেতে দারুণ লাগে। সেই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম, আর মিক্সির জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যতটুকু নুন লাগবে ততটুকু নুন বুঝে দিয়ে নেবেন। আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্যে। দিয়ে মশলাটা একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে দিয়েছি, দিয়ে আবারও মশলা কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি জল, আর খুব বেশি জল দেবো না, যেহেতু ঢ্যাঁড়সগুলো ভাজা ছিল। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি এখন চাপা দিয়ে 3-4 মিনিটের মতন রান্না করে নেব। মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। 3-4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ঢ্যাঁড়সের তরকারি আমাদের একদম রেডি। এবারে দিয়ে দিচ্ছি মিষ্টি। মিষ্টিটা আন্দাজ মতন দেবেন। মিষ্টিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আর ঠিক এরকমই গ্রেভি আমি নামাবো, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যাবে। এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তো আজকের এই ঢ্যাঁড়সের সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।